ইতিহাস বলে এক শহরে এমন একজন মুয়াজ্জিন ছিল যার আজান শুনে মানুষ কাঁদত, কিন্তু একদিন হঠাৎ সে আজান দেওয়া বন্ধ করে দেয়। কারণ শেষবার মিনারে ওঠার আগে সে এমন কিছু দেখেছিল যা আজও কেউ ভুলতে পারেনি। 13 শতাব্দী, বাগদাদ ধ্বংসের পর মুসলিম দুনিয়া ভাঙা হৃদয়ে বেঁচেছিল। চারদিকে আগুন, ধ্বংস, লাশ আর কান্না। সেই সময় সিরিয়ার এক ছোট শহরে থাকত একজন যুবক মুয়াজ্জিন। তার নাম ছিল ইউসুফ। ইউসুফের কণ্ঠ ছিল অদ্ভুত সুন্দর। সে যখন ফজরের আজান দিত, মানুষ বলতো মনে হয় আকাশ কাঁদছে। কিন্তু ইউসুফের নিজের জীবন ছিল গভীর কষ্টে ভরা। তার বাবা যুদ্ধের সময় শহীদ হয়েছিল, মা অসুস্থ, আর ছোট বোন আয়েশা ছিল অন্ধ। তবুও প্রতি রাতে ইউসুফ তাহাজ্জুদ পড়ে আল্লাহকে বলতো, হে আল্লাহ, হে আল্লাহ, আমার কণ্ঠ যদি কারো হৃদয় নরম করে, তাহলে এই কষ্টকেও আমি ভালোবাসবো। এক বৃষ্টির রাতে মসজিদের দরজায় এক বৃদ্ধ এসে দাঁড়ায়। ভেজা কাপড়, কাঁপা শরীর, চোখে অদ্ভুত শান্তি। বৃদ্ধ বলল, বাবা, একটু পানি হবে? ইউসুফ তাকে ঘরে নিয়ে যায়, খাবার দেয়, নিজের কম্বল পর্যন্ত দিয়ে দেয়। খাওয়ার পর বৃদ্ধ জিজ্ঞেস করল, তুমি এত কষ্টে থেকেও হাসো কিভাবে? ইউসুফ মৃদু হেসে বলল, কারণ আমি জানি আল্লাহ কাউকে ভুলে যান না। বৃদ্ধের চোখ ভিজে ওঠে। বিদায়ের আগে সে শুধু একটা কথা বলে, যেদিন তুমি শেষ আজান দিবে, সেদিন আকাশ তোমার জন্য খুলে যাবে। এরপর বৃদ্ধ অন্ধকারে হারিয়ে যায়। কয়েক সপ্তাহ পর শহরে আসে এক নিষ্ঠুর শাসক, আমির জালিম ইবনে কাসিম। সে ইসলামকে ব্যবহার করত ক্ষমতার জন্য, গরিবদের উপর জুলুম করত, মসজিদের ইমামদের ভয় দেখাত। একদিন সে ইউসুফের আজান শুনে থেমে যায়। তার চোখে রাগ, কারণ ইউসুফের কণ্ঠ মানুষের হৃদয়ে আল্লাহর ভয় জাগিয়ে তুলছিল। জালিম বলল, এই কণ্ঠ মানুষকে আমার বিরুদ্ধে দিচ্ছে। পরদিন সৈন্যরা এসে আদেশ দেয়, আজান দিতে হলে শুধু আমিরের নাম নিয়ে দোয়া করতে হবে। কিন্তু ইউসুফ রাজি হয়নি। সে বলল, আজান শুধু আল্লাহর জন্য। ইউসুফকে বন্দি করা হয়। অন্ধকার কারাগারে তাকে মারধর করা হয়। 3 দিন খাবার দেওয়া হয় না। তবুও প্রতি রাতে সে ধীরে ধীরে সূরা ইয়াসিন পড়ত। কারাগারের অন্য বন্দীরা কাঁদত। এক রাতে এক সৈনিক জিজ্ঞেস করল, তুমি ভয় পাও না? ইউসুফ উত্তর দিল, যে মানুষ আল্লাহকে পেয়ে গেছে, সে আর কাকে ভয় পাবে? সেই সৈনিক গোপনে কাঁদতে থাকে। এদিকে ছোট বোন আয়েশা প্রতি রাতে দোয়া করত। সে অন্ধ ছিল, কিন্তু তার ঈমান ছিল পাহাড়ের মতো শক্ত। সে বলতো, হে আল্লাহ, আমার ভাইকে ফিরিয়ে দাও। তার কণ্ঠ ছাড়া এই শহর অন্ধকার লাগে। এক রাতে আয়েশা স্বপ্ন দেখে। স্বপ্নে সে দেখে আকাশে অসংখ্য আলো, আর ইউসুফ সাদা পোশাকে দাঁড়িয়ে আছে। সে শুধু বলছে, কেঁদো না আয়েশা, আজান কখনো মরে না। আমির জালিম সিদ্ধান্ত নেয়, আগামী জুমায় ইউসুফকে সবার সামনে আনা হবে। হাজার মানুষ জড়ো হয়। জালিম বলে, শুধু আমার নাম নিয়ে দোয়া করো, তাহলে মুক্তি। পুরো শহর নিস্তব্ধ। ইউসুফ আকাশের দিকে তাকায়, তার চোখে পানি। তারপর ধীরে ধীরে বলে, আমি শুধু সেই সত্তার নাম উচ্চারণ করব যিনি আকাশ সৃষ্টি করেছেন। জালিম চিৎকার করে ওঠে। সেই মুহূর্তে ইউসুফকে মিনারে উঠতে বলা হয়। সবাই ভাবল এটাই হয়তো তার শেষ দিন। ইউসুফ ধীরে ধীরে মিনারে ওঠে।
আকাশ কালো হয়ে যায়, বাতাস থেমে যায়। তারপর সে আজান শুরু করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ কাঁদতে শুরু করে, অনেক সৈনিক অস্ত্র ফেলে দেয়। শহরের নারীরা দোয়া করতে থাকে। আজানের মাঝখানে ইউসুফের কণ্ঠ কেঁপে ওঠে, তার চোখে অশ্রু। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ঠিক তখন বজ্রপাত হয়, মিনার কেঁপে ওঠে। হঠাৎ প্রবল ঝড় শুরু হয়। লোকেরা দেখতে পায় মিনারের উপরে সাদা পোশাকের অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। কারো মুখ দেখা যায় না, শুধু আলো। আমির জালিম ভয়ে পিছিয়ে যায়। ইউসুফ শেষবার বলে, হাইয়া আলাস সালাহ। তারপর সে নিচে পড়ে যায়। পুরো শহর চিৎকার করে ওঠে। কিন্তু আশ্চর্য ব্যাপার, তার মুখে ছিল হাসি। ইউসুফের জানাজায় পুরো শহর আসে। সেই সৈনিক যে তাকে পাহারা দিত, সে কাঁদতে কাঁদতে তওবা করে। আমির জালিম কয়েকদিন পর রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়ে। তার ক্ষমতা শেষ হয়ে যায়, আর মানুষ বলতে থাকে এক মুয়াজ্জিন শহরকে বদলে দিয়েছিল। আয়েশা ভাইয়ের কবরের পাশে বসে বলল, তুমি ঠিকই বলেছিলে ভাইয়া, আজান কখনো মরে না। বহু বছর পরও সেই শহরের মানুষ দাবি করত, ফজরের আগে মাঝে মাঝে মিনার থেকে এক অদ্ভুত কণ্ঠ ভেসে আসে, আল্লাহু আকবার। কেউ জানে না সেটা কার কণ্ঠ, কিন্তু বৃদ্ধরা বলতো, যারা আল্লাহর জন্য বাঁচে